বয়েল চার্লসের সমন্বয় সূত্র থেকে আবার একটা অঙ্ক নিয়েছি। তাহলে বয়েল চার্লসের সমন্বয় সূত্রটা কি পড়লাম, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা সূত্র বললাম। তাহলে P1 টা কি, প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক উষ্ণ আয়তন, T1 প্রাথমিক উষ্ণতা, এটা অন্তিম, এগুলো ঠিক আছে। তাহলে আমার দেখো কি দেওয়া আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 108 সেমি বা এই যে চাপে আয়তন হচ্ছে 500 সেমি কিউব, সরি 250 সেমি কিউব। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি চাপে গ্যাসটি আয়তন কত হবে? তাহলে আমার P1 কত, P1 হচ্ছে 108 সেমি, 108 সেমি। P2 কত, P2 হচ্ছে আমার দেওয়া আছে 76 সেমি, P2 সমান হচ্ছে 76 সেমি, এটা অন্তিম চাপ। আচ্ছা, V1 কত দেওয়া আছে, V1 হচ্ছে 250 সেমি, 250 সরি সেমি কিউব, 50 সেমি কিউব। V2 টা বের করতে বলেছে, V2 মানে অন্তিম আয়তনটা বের করতে বলেছে, V2 জিজ্ঞাসা চিহ্ন। আর আছে কি উষ্ণতা T1, প্রাথমিক উষ্ণতা কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান 30 প্লাস 273 সমান কত 303 কেলভিন। আমার সবসময় চার্লস সূত্র করতে গিয়ে বলেছি যে ডিগ্রি সেন্টিগ্রেডে অঙ্ক করা যাবে না, করতে হবে কি সব কেলভিনে আনতে হবে। আর T1 দেওয়া আছে, T2 কত, T2 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কি 0 প্লাস 273 সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে সূত্র যা বসাবো, লিখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P1 এর মান বসাও, P1 এর মান কত 108 ইন্টু V1 কত 250 বাই T1 কত 303 সমান P2 কত, P2 দেওয়া আছে 76 ইন্টু V2 বের করতে হবে, আর T2 হচ্ছে 273 কাটাকাটি করতে হবে।